তামান্নার মা ফোন করেছিলেন আমাকে। বিগত সরকারের বিরুদ্ধে আপনাদের অনেক অভিযোগ ছিল, বর্তমানে সরকার পরিবর্তন হয়েছে, আপনি বিধায়ক হয়েছেন, মেয়ের ন্যায় বিচার পাবে আশা করছেন? হ্যাঁ, ন্যায় বিচার অবশ্যই পাবো। তবে আজকে হিয়ারিং ছিল, মামলাটা ছেড়ে দিয়েছেন রাজাশেখর মান্থা, চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দিয়েছেন। এবার চিফ জাস্টিস ডিসিশন নেবেন। আমার বেঞ্চ পরিবর্তন হবে, জানি না কি হবে, উনি ছেড়ে দিয়েছেন মামলাটা চিফ জাস্টিসের ঘরে। চিফ জাস্টিস এবার কি করবেন সেটা আমরা টাইম লাগবে। অভয়ের মায়ের সিম্পেথি ভোট কি আপনি পেয়েছেন বলে মনে করছেন? সারা রাজ্যে এই প্রভাবটা পড়েছে। সারা রাজ্যের মানুষ আগের যিনি সরকার ছিলেন তার অত্যাচারে সত্যি অতিষ্ঠ হয়ে উঠেছিল। মানে নেই রাজ্য তৈরি হয়েছিল আমাদের রাজ্যটা। পশ্চিমবঙ্গ রাজ্যতে সত্যিই কিছু নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কোথাও কিচ্ছু নেই। সেখান থেকে আবার পুনরুদ্ধার করতে হবে সব কিছু। সাধারণ মা থেকে একদম বিধায়িকা হয়ে গেলেন। আমি সাধারণ মাই, বিধায়িকা হয়েছি এটা মানুষের জন্য। আমি যদি ইলেকশনে না দাঁড়াতাম, আমি আরো মেয়েদের যে সুরক্ষা চাই সেটা আমি করতে পারতাম না। আপনিও মা আর তামান্নার মা। হ্যাঁ, উনি হেরে গেছে, আপনি জিতে গেছেন। আপনার মেয়ের জন্য যেমন লড়াই, তামান্নার মার কিন্তু কোনো অপমান সহ্য করতে হয়নি। আমাকে যতটা আক্রমণ করা হয়েছে, ওই আক্রমণটা তামান্নার মা সহ্য করতে হয়নি। কিন্তু তামান্নার মাও আমাকে ফোন করে বলেছেন যে আপনি তো এখন ক্ষমতা পেয়েছেন হাতে, আমার মেয়ের বিচারটা আপনি যদি করে দেন। আমি বলছি অবশ্যই দেখবো। আমি তামান্নার মায়ের সাথে কি কথা হয়েছে? তামান্নার মা ফোন করেছিলেন আমাকে, কংগ্রাচুলেশন জানিয়েছেন, তারপরে বলছেন যে আমার মেয়ের বিচারটাও যেন আপনি করেন। দেখে আছি, এইদিকে আছি। পট পরিবর্তন হওয়া মাত্র সুজিত গ্রেফতার হলো, ইডিকে বললো। কি বলবেন যে এরকম দুর্নীতিবাজ তৃণমূলের সবাই গ্রেফতার হবে? আপনার অবশ্যই হবে। আমাদের মানে সরকার কোনোদিন আমরা অন্যায়কে মাথা তো চাড়া দিতে দেব না, সেটা আমার এলাকায় হোক আর কোনো এলাকায় হোক। পানিহাটিতে তো দেবই না। পানিহাটির মেয়েদের, মায়েদের, পানিহাটির সুরক্ষা আমি করবই। কামধুনি নির্যাতিতার ভাই প্রসেনজিৎ আপনার পিছনে দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু এই সরকারের যে বিগত সরকারের বিরুদ্ধে তাদের অনেক ক্ষোভ। তারাও আশাবাদী যে এবার আমার দিদির বিচারটা হয়তো পাবো। কি বলবেন? অবশ্যই যারা অপরাধ করেছে তাদের সাজা হওয়াটা সত্যিই দরকার। নাহলে তারা অপরাধ করতে করতে অপরাধের মাত্রাটা শুধু বেড়েই চলে, কমে না। তাদের শাস্তি দিতে না পারলে অপরাধীর সংখ্যাই বেড়ে যাবে, ভালো মানুষ আর থাকবে না। পশ্চিমবঙ্গে একটা ব্যাধিতে পরিণত হয়েছে নারী নির্যাতন। সেই জায়গাগুলো বিগত দিনে যদি এমন কিছু ঘটনা ঘটে না, আপনি ঝাঁপিয়ে পড়বেন তাদের পাশে? অবশ্যই অবশ্যই। রেজওয়ান মারা গেছিল, আন্দোলন করে দিদিমণি অ্যাকচুয়ালি অনেকটাই ক্ষমতায় এসেছিল। কিন্তু রেজওয়ানের ভাই রূপমানের বিধায়ক করে দেওয়ার পরে তার সেই সব খুনিরা তার পিছনে বসেছিল। এরকম হবে না তো? আমার এলাকায় তো হবে না। আমি কোনো অন্যায়কে সমর্থন করব না। সেটা আমার যদি পদ চলেও যায়, আমি পদের লোভ করব না। অন্যায়কে অন্যায় আমি বলেছি, বলবো। সেই সব অপরাধীরা প্রভাব খাটিয়ে হয়তো বিজেপি যোগদান করলো, না, আমি সেটা হতে দেব না। আমার এলাকায় অন্তত সেটা আমি হতে দেব না। আমি সেটাও বলেছি যে কোনো ওই তৃণমূল থেকে আসা ওই দুর্নীতিবাজ কাউকে আমরা অ্যালাউ করব না। মুখ্যমন্ত্রীও বলেছেন এটা, এবং ওই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ও এটা বলেছেন। আমরা দেখেছি যে যেদিন ফল ঘোষণা হয় সেদিন সকালে বলছে জয় বাংলা, আর 2:08-এর দিকে তারা বলছে জয় জয়। তারাই সমস্ত এলাকায় তাণ্ডব চালাচ্ছে। কালকে আমি নবান্ন থেকে যখন নিয়ে মুখ্যমন্ত্রীকে বললাম আমি এটা, যে এলাকায় কিছু দুষ্কৃতী হঠাৎ করে রং বদল করে এরকম করছে, তখন সবাই বলছিল যে আমাদের সবার এলাকায় এটা হচ্ছে। তারাই এখন
বিজেপির ছোটখাটো নেতার হাত ধরে জয় শ্রীরাম বলে এখন তারাই সেই না, এই ছোটখাটো নেতা বলছেন, এই নেতাদেরই বলবো ওদের যেন সাপোর্ট না করা হয়, কারণ এটা রাজ্যের নির্দেশ আছে, রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে এটা। আপনি বলবেন যে যারা তৃণমূল করেছে তাদের তৃণমূল করতে দিন, তাদেরকে যেন বিজেপি তার না নেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই বলবো, এটা তো আমিই বলেছি। কালকে শ্রমিক ভট্টাচার্য বলেছে যে যারা বিরোধী করেছে যারা 12টার পরে বিজেপি হয়েছে তাদেরকে আমরা সাপোর্ট করছি না, তাদের যে বিজেপির হয়ে ইয়ে করে অত্যাচার করে তাদেরকে আমরা করে সাপোর্ট দেবো, কিন্তু আমরা দেখছি গ্রাম অঞ্চলে হচ্ছে, কিন্তু ওনাদের হয়তো আমি তো নিজেই মানে থানায় গিয়ে বলে এসেছি, আপনারা কোনো রং দেখবেন না, অপরাধ হচ্ছে মানে অপরাধী তাদের সাজা দেবেন এবং কারো অনুমতিতে এদের ছেড়ে দেবেন না। আর আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, আমি কোনোদিন বলবো না যে অপরাধী তাকে ছাড়া হোক। আর তৃণমূলের এই বিজেপি নেতাদের পাশে ঘুরছে, পাশে মঞ্চে। তো আপনারাও দেখুন, প্রতিবাদ করতে শিখুন, সবাইকে বলবো, ছেলে মেয়ে সবাই প্রতিবাদ করতে শিখুন। সরকারের একার পক্ষে কিছুতেই সম্ভব না সবকিছু। যেমন ঘরে বসেছিলেন তার কারণ তো একটাই, সরকার ক্ষমতায় ছিল ওই নোংরা সরকারটা, এখন সেটাকে চেঞ্জ হয়েছে। এখন যান, প্রত্যেকটা থানাকে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে, আমরা বিভিন্ন জায়গাতে সিপির সঙ্গে কথা বলেছি, পুরো ফ্রি হ্যান্ড দেওয়া আছে। আপনারা যান, থানায় যান, গিয়ে প্রতিবাদ করুন, কমপ্লেন করুন, দেখুন অ্যারেস্ট হবে। সাধারণ মানুষও সচেতন নাগরিক হিসাবে আপনারা এগুলো হ্যান্ডেল করার চেষ্টা করুন, সাহসী হন, প্রতিবাদ করতেই হবে। আপনি করলে আর বেশি ভালো। মানে আপনার ভিডিও মারফত আপনার প্রমাণগুলো জমা দিন অন্তত হেড অফিসে, তাহলে সুবিধা হবে, কাকিমারও বলতে সুবিধা হবে। আপনি যেটা বলছেন যে বিজেপির নেতাদের পাশেই সেই সমস্ত তৃণমূলের নেতারা বসে আছে, আপনারা সেগুলো ভিডিও করে বিজেপির হেড অফিস হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ হোক সেই জায়গায় জমা দিন, বা আমাদের কাছে দিলেও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, কাকিমা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। যে জার্সি চেঞ্জ করেছে আপনারা প্রমাণগুলো দিন, তাহলে সুবিধা হবে। দেখুন আমাদের পক্ষে তো ওই ক্যানিংয়ে কি হচ্ছে, কাকিমার কনস্টিটুয়েন্সি পানিহাটি, ক্যানিংয়ের পক্ষে বলাটা কাকিমার পক্ষে সম্ভব নয়, কিন্তু উনি আইনসভার সদস্য হিসাবে উনি ট্রাই করতে পারে। আপনি প্রমাণ নিয়ে এসে দিন, উনি অবশ্যই ওনার দিক থেকে ট্রাই করবে। অন্যায়কে সমর্থন করে না, উনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়েই ভোটে দাঁড়িয়েছেন, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন। ক্যানিংয়ের যেটা বলছেন সেটা আপনি জমা দিন, সেখানকার কনসার্ন লোক না করলে আমাদের পক্ষ থেকে আমরা অভয়ের মাও এসছে আজকে কোর্টে, আপনি এসছেন, দেখা হলো মাসির সঙ্গে, কি কথা হলো, কি বললেন? মাসির সাথে দেখে তো মানে আমি কি কথা হলো, উনিও যা একটা দুঃখী মা, আমিও একটা দুঃখী ভাই, আমার বাড়িতে আমার একটা দুঃখী মা আছে। জ্বালা সন্তান হারানো জ্বালা যন্ত্রণাটা উনিও যা বুঝে, আমরাও তাই সেটা বুঝি। ওনার মা আমাদের দেখিয়ে দিয়েছে আন্দোলন কীভাবে করতে হয়, কীভাবে প্রতিবাদ করতে হয়, সেটা ওনারা অভয়ের মা দেখিয়েছে, সেই পথেই অভয়ের মায়ের পথেই আমরা চলব। 30 তারিখে ভোট শেষ হয়েছে, 4 তারিখে ভোটের রেজাল্ট বার হয়েছে, যতটা সন্দেহ এটাই তো 4 তারিখে রেজাল্ট। 4 তারিখ ঠিক 4 তারিখ পর্যন্ত যারা তৃণমূল করতো তারা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করতো, ঠিক রেজাল্ট আউট হওয়ার পরই তারপরে কিছুক্ষণ পরই জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে। এইটা শুধু তোমার এই শহর এলাকার মধ্যে নয়, গ্রাম এলাকায় দেখেছি যে পার্টি অফিসগুলো বিগত 15 বছর ধরে রাজনীতি ওখানে তৃণমূল করেছে, রাতারাতি তার পর দিনকে গিয়ে দেখি সব গেরুয়া রং করে দিয়েছে। মানে ক্ষমতায় তারাই থাকতে চাইছে, যারা তৃণমূল করতো তারাই এখন রং বদলে বিজেপি করার চেষ্টা করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি বলেছে বিগত যারা 35 বছর সিপিএম করেছে, 15 বছর তৃণমূল করেছে, তাদেরকে কিন্তু আমরা এই দলে নেব না। এরা হলো একটা পচা আলু, তৃণমূল পার্টির কর্মীরা হলো একটা পচা আলু, আর বিজেপি পার্টি হলো চন্দ্রমুখী আলু। পচা আলুর সাথে যদি চন্দ্রমুখী আলু রাখা যায়, সব চন্দ্রমুখী আলু খারাপ হয়ে যাবে, তাই পচা আলুকে